সময় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বললি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে প্রত্যেককে জানাই স্বাগত। হয় বললি ছাড় না হলে মাদক ছাড়, এই প্রতিবাদের সামনে নিয়ে বললি ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে দুটি দল ইউনিয়নের দুটি দল বিভক্ত হয়ে ইনজামুল হক রনির নেতৃত্বে 1, 2, 3, 8, 9 নং ওয়ার্ড ফুটবল একাদশ, অপরদিকে 4, 5, 6 এবং 7 নং ওয়ার্ড ফুটবল একাদশ রাশেদ রেজার নেতৃত্বে এই দুটি দল অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দুই দলের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই মুহূর্তে কথা বলছেন, আমরা সেদিকে যেতে চাই। অর্থাৎ তারা যেন আমাদের সমাজে মিশে যেন কোনো সমাজে কোনো কাজ করতে না পারে, এই বলে আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাথে সাথে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উদ্বোধন ঘোষণা করেছেন আমি রাশেদ রেজার নেতৃত্বে রাশেদ রেজা ফুটবল একাদশের খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি। মুসাব্বির রয়েছেন, মোজারুল ইসলাম মিঠু, তৌফিক, সাগর, আসাদুল, রাশেদ, আতিকুর, রামিম, মিলন, সোহান, রিয়াজ, সাগর, প্রীতম, আশিক এবং জাবির। অপরদিকে ইনজামুল হক রনির নেতৃত্বে গোলরক্ষক রানা, দলীয় ক্যাপ্টেন ইনজামুল হক রনি, আবুল হোসেন, রবিউল ইসলাম, রাজন, আজমল, আলামিন হোসেন, অন্তর, শুভ, আজমল 2, সোহান, রাসেল, শুভ, দীপ, ইমরান এবং জাহিদ হাসান। আমি দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়দের মধ্যে অবশ্যই যে সালাম বিনিময় পরিচিত পর্ব হচ্ছে, আমরা সেদিকে যাব। আজকের অনুষ্ঠান সম্মানিত অতিথি, বিশেষ অতিথি সহ আমরা দেখতে পাচ্ছি যে সালাম বিনিময়ে যুক্ত রয়েছেন। আমরা হচ্ছে আপনাদের সাথে দুজন, নাফিস এবং আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আপনারা দেখছেন SITV 24। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, বললি ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। ধন্যবাদ। সাতক্ষীরা সদর উপজেলার বললি মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দুজন রয়েছি, আমি নাফিস এবং মোহাম্মদ ইকবাল হোসেন। আজকের এই মাদক বিরোধী একটি প্রীতি ম্যাচ আন্তঃ ইউনিয়ন, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি বারানাম বললি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মহিতুল ইসলাম আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। উপস্থিত রয়েছেন জনাব সেলিম আক্তার মন্টু, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল গনি, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, উপস্থিত রয়েছেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এখনই আমাদের খেলা শুরু হবে। মাঠের পশ্চিম সাইডে অবস্থান করবেন নীল রঙের জার্সি পরিহিত রনি ফুটবল একাদশ, অপরদিকে হলুদ রঙের জার্সি পরিহিত রাশেদ রেজা ফুটবল একাদশ। দুই দলের ভিতরে হাড্ডাহাড্ডি জম্পাক একটি লড়াই কিন্তু আজকের এই সাতক্ষীরা জেলা সদরের বললি মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আমরা সকলে মিলে দেশ এবং দূর পরিবাসে যারা অবস্থান করছেন তাদের জন্য SITV 24 ফেসবুক পেজ আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করবে। মাঠের মধ্যখান থেকে আজকের এই খেলাটি দুই দলকে 22 জনকে শাসন করবেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য জনাব আকাশ বিশ্বাস। সাথে সাথে বললি ইউনিয়ন বাসী সহ দুর্দান্ত ফুটবল প্রেমীদের জন্য চেয়ারম্যান সাহেব একটি সুসংবাদ দিয়েছেন। 8 বিঘা জমির উপরে একটি খেলার মাঠের জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ খুবই দ্রুত সময়ের ভিতরে একটি মিনি ফুটবল স্টেডিয়াম যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে, এমন তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন বারানাম বললি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মহিতুল ইসলাম। সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন, বললি ইউনিয়ন বাসী এবং ফুটবল ক্রিকেট স্পোর্টস প্রেমীদের পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
এখনই আমাদের খেলা শুরু হবে। দুই দলের প্লেয়ারদের নামের তালিকা যদি বলতে চাই, রানি ফুটবল একাদশ, রানা রয়েছেন গোলরক্ষক রাসেল আব্দুল হোসেন, রবিউল, রাজন, আজমাল, ইনজামুল হক রানি দলীয় ক্যাপ্টেন, আল আমিন, অন্তর, শুভ, আজমল এবং সোহাগ। অপরদিকে রাশেদ রেজা ফুটবল একাদশে রয়েছেন জাবির গোলরক্ষক, মুসাব্বির, আশিক, প্রীতম, মুজাহিরুল ইসলাম মিঠু, তৌফিক, সাগর, আসাদুল, রাশেদ, আতিকুর, রামিম, মিলন, সোহান, রিয়াদ এবং সাগর। যে কোনো সময় কিন্তু আজকের মাদক বিরোধী খেলা রেফারি মধ্য মাঠ থেকে যিনি শাসন করছেন জনাব আকাশ বিশ্বাস। অপারেটর ভাই সাউন্ড একটু কম দেন। জনাব আকাশ বিশ্বাস আজকের এই খেলার মাঠের মধ্যখান থেকে শাসন করবেন। সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য। যে কোনো সময় লম্বা কিকঅফের মাধ্যমে কিন্তু আজকের এই খেলা শুরু হয়ে যাবে। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি, আলামিন লক্ষ্যভ্রষ্ট শট, ডানের একটি কিক তিনি নিয়েছিলেন। গোলরক্ষক জাতির তিনি প্রস্তুত ছিলেন, তবে ঠিকঠাক মতন তিন কাঠির এই মায়াবী জালে বলটি তিনি রাখতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত রাখতে ব্যর্থ হলেন। মুসাব্বির স্টপার ব্যাক লম্বা করে খেললেন, উদ্দেশ্য ছিল রাশেদ রেজা। মিলন নাম্বার 10 চমৎকার ব্যাক পাস, মুজাহিরুল ইসলাম মিঠু অবশ্য ক্লিয়ার করলেন ওখানে রাজন। দ্বীপ সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য আলামিন, তবে শেষ পর্যন্ত ধন্যবাদ রাশেদ রেজা ফুটবল একাদশ। সঞ্জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয় মাদক স্যার, না হলে বললি স্যার। আমি অপরাধ থেকে ডিস্টারেকশন করছি। সাউন্ড কমান। হ্যালো হ্যালো, আরো আরো কমান। হ্যালো, ওকে। যাই হোক, হয় মাদক স্যার না হলে বললি ইউনিয়ন স্যার। এই প্রতিপক্ষ সামনে নিয়ে বললি ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে। প্রথমে এই আক্রমণ ছিল দ্বীপ রনি ফুটবল, ইনজামুল হক রনি ফুটবল একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড়। তিনি কিক পেয়েছিলেন, সঙ্গত কারণে গোলপোস্টের অনেক উপর দিয়ে গোল কিক রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। যে কথা বলছিলাম, এই প্রথমবার শক্ত অবস্থানে বাংলাদেশ সরকার যে উদ্যোগটি নিয়েছে, মাদক বিরোধী যে আইন, সর্বোচ্চ 10 বছরের জেল এবং 5 কোটি টাকা জরিমানার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, সেটি কিন্তু সংসদে অনুমোদন হয়ে গেছে। অনুমোদন হয়েছিল, উত্থাপন হবে। যাই হোক, মুজাহিরুল ইসলাম মিঠু কর্নার কিক, রাশেদ রেজার অনুকূলে হেড আউট হওয়ার চেষ্টা, পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ খুঁজছিলেন, কিন্তু চমৎকার ব্যাক ভলি। ওয়াও, রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো একটি বাইসাইকেল কিক। নাম্বার 6 ওখানে আসাদুল ইসলাম 500 মিটার বাইরে থ্রোয়িং। রাশেদ রেজা নেতৃত্বে দলটি পেনাল্টি বক্সের মধ্যে, রানা আবার হেড আউট করার চেষ্টা, আক্রমণে সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করবে ওখানে মধ্য মাঠে। আবার আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে নাম্বার 11 সুহান, তাকে সুযোগ দেননি, গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে গোল কিক। ইনজামুল হক রনি ফুটবল একাদশের অনুকূলে খেলা স্কোর লাইন ইনজামুল হক রনি ফুটবল একাদশ 0, রাশেদ রেজা ফুটবল একাদশ 0। আলামিন হোসেন আবার আক্রমণের চেষ্টা, ওখানে শুভ বাপায়ের কিক, এটা করার চেষ্টা, সেখানে আবারও রনি ফুটবল একাদশের অনুকূলে আক্রমণে নাম্বার 6 শুভ কিক নিয়েছিল, গোলরক্ষক ছিল প্রস্তুত জাবির। চমৎকার আবহাওয়া, মেঘাচ্ছন্ন পরিবেশ, মনে হচ্ছে শান্তির একটি পরশ। বললি
মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের চতুর্পাশ। ঠিক তাই, চমৎকার মনোমুগ্ধকর একটি পরিবেশে আজকের এই মাদক বিরোধী একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে, যার সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু 12 নম্বর বল্লী ইউনিয়ন ছাত্র দল আর নৈপথ্য যিনি আড়ালে থেকে যান 12 নং বল্লী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মহিদুল ইসলাম। চমৎকার একটি জায়গায় ফ্রি কিক আট করলেন রাশেদ রেজা ফুটবল একাদশ। মুসাফির বাম পায়ের লম্বা করে শট, অবশ্য এমিলিয়ানো মার্টিনেসের মতন চমৎকার ভাবে গ্রিপ করলেন ওখানে ওই রানা। আজকে সকালে আর্জেন্টিনা কিন্তু কেপ ভার্দের বিপক্ষে মুন্না হোসেন কোথায় হচ্ছে বললি অপর দিকে শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেসের চমৎকার একটি সেভ দলের জয় কিন্তু আরো সুসংগঠিত করেছে। চমৎকার জায়গায় অবশ্য অফসাইড পজিশনে ওখানে দাঁড়িয়েছিলেন ওই সোহান। শেষ পর্যন্ত আকাশ বিশ্বাসের বাঁশি কিন্তু বেজে উঠল। ওখানে একটু অফসাইড, দ্রুত বলগুলো মাঠের ভিতরে দিবেন যারা দায়িত্বপ্রাপ্ত ভলান্টিয়ার রয়েছেন। সুন্দর দেখা যাচ্ছে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। ওখানে কর্নার কিক পেয়ে যাচ্ছেন এলজামুল হক রানি ফুটবল একাদশ। চমৎকার শুভ সূচনা দু দলের আক্রমণ প্রতি আক্রমণ। প্রথম কর্নার কিক রানি ফুটবল একাদশের অনুকূলে প্রস্তুত জাবির গোলরক্ষক। এবার কিন্তু হাফ চান্স, রাশেদ রেজা রয়েছেন সামনে, আকাশ বিশ্বাসের বাঁশি চমৎকার ভাবে ওখানে স্পাস করে দিলেন। পাঁচ লাইনের বাইরে থ্রোইং রনি ফুটবল একাদশের অনুকূলে হয় মাদক ছাড়, না হলে বল্লী ইউনিয়ন ছাড়। এই প্রতিবদ্ধ সামনে নিয়ে চমৎকার একটি সুসংবাদ দিয়েছেন বল্লী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, যিনি ফুটবল খেলার মাঠ নির্মাণের তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন এসআইটিভি 24 সকলকে অভিনন্দন। যুক্ত হয়েছেন মুন্না হোসেন, ঢাকা থেকে দেখছেন তিনি। পেনাল্টি বক্সের মধ্যে মুসাফির বিপদের বন্ধু বলে থাকি, মগরপুকুর দলের হয়ে চমৎকার ব্যাট ধরে কিন্তু সেটি গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। নাফিস বলছিলেন যে মার্টিনেসের কথা বলছিলেন, আজকের ভোরবেলাতে ম্যাচটি হয়ে গেছে ওই ভার্দে এবং আর্জেন্টিনার। তারা এত পরিমাণে প্রতিরোধ গড়ে তুলেছে আর্জেন্টিনা, কিন্তু অনেকটা কষ্ট করে তাদেরকে জয়লাভ করতে হয়েছে। ঠিক তাই, 11 জন প্লেয়ার যখন ডিফেন্ডিং করবে, প্রতিপক্ষ যত বড় অ্যাটাকার হোক না কেন অবশ্যই একটু টাফ হয়ে যাবে। সেটাই কিন্তু আজকে সকালে হয়েছে। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদাদের নিয়ে চমৎকার একটি আক্রমণ ভাগ। হাসিব লিখেছেন আমাদেরকে, চমৎকার জায়গায় বাম পায়ের ব্যাট ওখানে ভলি করেছিলেন মিলন, তবে গোলরক্ষক রানা তিনি ক্লিয়ার করলেন। সাইড লাইনের বাইরে বল থ্রোইং পেয়ে যাচ্ছেন রাশেদ রেজা ফুটবল একাদশ। যে কথা বলছিলাম, ডিফেন্ডিং অসাধারণ ভাবে কিন্তু প্রতিটা ম্যাচ করেছেন ওই কেপ ভার্দে। প্রথমবারের মতন বিশ্বকাপ খেলতে এসে তারকা বনে গিয়েছেন দলটা। রাশেদুল যুক্ত ছিলেন আমাদের সাথে। ভাই এটা কোন জায়গা? এটি হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা বল্লী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমরা। নাম্বার 16 মধ্যমাঠে মিলন, চমৎকার জায়গায় শেষ মুহূর্তে আবুল হোসেন তিনি ক্লিয়ার করলেন। আরো একবার শুভ লম্বা করে খেললেন উদ্দেশ্য মুসাফির, তবে তিনি বলটি একটি গোলকিক নেওয়ার প্রচেষ্টায় ছিলেন, তবে শেষ মুহূর্তে অবশ্য তাকে ক্লিয়ার করতে হলো। চমৎকার জায়গায় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ওখানে সাগর, তবে শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে বল থ্রোইং পেয়ে যাচ্ছেন রাশেদ রেজা ফুটবল একাদশ। চমৎকার থ্রোইং উদ্দেশ্য সাগর, চমৎকার ব্যাক ভলি রাশেদ রেজা এবং রাজন, তবে হ্যান্ডবলের নির্দেশ, সম্ভবত ওখানে ফাউলের নির্দেশ প্রদান করলেন আজকের ম্যাচ পরিচালক জনাব আকাশ বিশ্বাস।
হ্যান্ডবল ওখানে একটি চমৎকার জোর থেকে মাঠের মধ্যখান থেকে নাম্বার 7 CR7 যে নাম্বারটাকে ব্র্যান্ডিং করেছেন, যে নাম্বারটাকে স্টার বানিয়েছেন, পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতন আইকনিক নাম্বার 7 পরে আজকে তিনি খেলছেন। চমৎকার ভাবে মধ্য মাঠে অবশ্য একটি বাজে ট্যাকল করার কারণে ওখানে কিন্তু ফাউলের বাঁশি বাজালেন আজকের ম্যাচ পরিচালক জনাব আকাশ বিশ্বাস। অনেক সময় রিদম বলো বলো বলেন, আমি শেষ করে দিতাম ফুলেরটা অল্প করে বলবো আমাকে দেখা যাই হোক, চমৎকার পজিশন থেকে ফ্রি কিক রনি ফুটবল একাদশের অনুকূলে আলামিন হোসেন কিক নিয়েছেন। চমৎকার বাপার কিক হেড আউট করতে পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু অফসাইড। অফসাইড। আকাশ বিশ্বাস তার বাঁশি বাজতে ভুল করেনি। মুসাব্বির বাড়ির সামনে, ওখানে রাশেদ রেজা নাম্বার 7। এবার কিন্তু ফাউলের নির্দেশ, রাশেদ রেজাকে ফাউল করা হয়েছে। আপনারা দেখছেন বলি ছাত্রদল পত্রিকায় এই মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট, এই মাঠে অনুষ্ঠিত হবে 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর খেলা অবশ্যই খুব দ্রুতই শুরু হবে। মোস্ট সিনিয়র ক্যাম্পেনার মুসারুল ইসলাম মিঠু কি বলবেন? পুরাতন চাল ভাতে পারবে কিনা সে দেখালেন আপনি বলবেন। চমৎকার জায়গায় রাশেদ রেজাকে ওখানে ফাউল করা হয়েছিল, পক্ষান্তরে একটি ফ্রি কিক পেয়েছিলেন। ফ্রি কিক থেকে গোল করে দলকে 1-0 গোলে এগিয়ে নিলেন জনাব মুজাহিদুল ইসলাম মিঠু। যে কথা বলছিলাম, একটি প্লেয়ারের পরিবর্তন ঘটাচ্ছিল ওখানে রনি ফুটবল এই মুহূর্তে রাশিদুল ভাবে গোলরক্ষক রানাকে, তবে একটি আত্মঘাতী গোল তিনি কিন্তু হজম করেছেন। ক্লাস বার থেকে তার গায়ে লেগে বলটি ঢুকেছেন। এমিলিয়ানো মার্টিনেজ যখন অ্যাস্টন ভিলার হয়ে খেলতেন, খেলেন এখনো বর্তমানে, এমন একটি গোল তিনি কিন্তু হজম করেছিলেন, সেটাও কিন্তু মনে রাখতে হবে। চমৎকার জায়গায় চমৎকার ফ্রি কিক, চমৎকার পজিশন থেকে অবিশ্বাস্য একটি গোল করে দলকে 1-0 গোলে এগিয়ে নিলেন মুজাহিদুল ইসলাম মিঠু রাশেদ রেজা ফুটবল একাদশকে। যাই হোক, 1-0 গোলে এগিয়ে রাশেদ রেজা ফুটবল একাদশ। ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা রনি ফুটবল একাদশের। এখনো পর্যন্ত বাম প্রান্তে, ডান প্রান্ত এবং বাম প্রান্ত 2 প্রান্ত ব্যবহার করছে রনি ফুটবল একাদশ। সুযোগ পেয়েছে কিন্তু হ্যান্ডবলের অফসাইড। অফসাইডে ওই আকাশ বিশ্বাসের চোখ ফাঁকে দিতে পারেনি। আপনারা দেখছেন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট নাম্বার 10, সেখান থেকে আলামিন হোসেন ক্লিয়ার করেছেন হেড আউট। কাউন্টার অ্যাটাকের জন্য ওখানে সুহান বাড়িতে সামনে মিলন আক্রমণের চেষ্টা, কিন্তু না, সেখানে বাধাগ্রস্ত করলেন আবারও বসি। আকাশ বিশ্বাস 1-0 গোলে এগিয়ে। সুপ্রদর্শক মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন টিয়ার জার্সি পরে রাশেদ রেজা ফুটবল একাদশ, অপরদিকে ব্লু রঙের জার্সি পরে খেলছে ইনজামুল হক রনি ফুটবল একাদশ। চমৎকার জয় পেনাল্টি বক্সের মধ্যে গোল হবে কিনা, ওখানে গোলরক্ষক সাফায়াত রানা তিনি অবশ্য বলটি গ্যাদার করলেন। আক্রমণ প্রতি আক্রমণ, বল চলে গেল টাচ লাইনের বাইরে। পরে ইনজামুল হক রনি ফুটবল একাদশের পরে করে চমৎকার ভাবে আরো একটি থ্রোয়িং, তবে ওখানে আসাদুল ইসলাম দলীয় ক্যাপ্টেন রাশেদ রেজা ফুটবল একাদশ থ্রোয়িং পেয়ে যাচ্ছেন রাশেদ রেজা ফুটবল একাদশ। উদ্দেশ্য মুজাহিদুল ইসলাম মিঠু চমৎকার জায়গায় সামনে বাড়িয়েছিলেন, অবশ্য ব্লক হয়ে গেল ওখানে। উদ্দেশ্য
মিস পাস হয়ে গেল। আলামিন, ইনজামুল হক, রনি ফুটবল একাদশ তারা কিন্তু একটি আক্রমণ সাজাচ্ছেন রাইট উইং থেকে। শেষ পর্যন্ত দলীয় অধিনায়ক তিনি রয়েছেন আজমাল হোসেন, তবে অন্য পাশে লেফট উইং থেকে আক্রমণ, চমৎকার ক্রস, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শট। ধারাভাষ্যে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ মেহেদী হাসান আপনাকে। ধন্যবাদ সবাইকে। মাদককে না বলি সুস্থ সমাজ গড়ি, মাদককে না বলি বললে ইউনিয়ন ছাড়ি। আজকের এই প্রতিপাদ্য সুন্দর একটি ম্যাচ আপনারা উপলব্ধি করছেন। এই বিকালে দারুণ একটি ম্যাচ। আবার আক্রমণে ডিপ এবং ফাউল করা হয়েছে, বাজেভাবে তাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। একটি সুস্থ সমাজ গড়ার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকে তারই একটি প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি। আলামিন কিক দিলেন, গোলের ভেতরে একাধিক প্লেয়ার আছেন। দীপ হেড করেছেন, দেখা যাক কি হয়। এখনো চলছিল কিন্তু না, শেষ মুহূর্তে সেই মিলন ক্লিয়ার করলেন এবং রেফারি বাঁশি দিয়েছেন ফাউলে। এবং ডি বক্সের ভেতরে সেটা নিশ্চিত একটি ক্রান্তি। সম্ভবত হ্যান্ডবলের একটি সম্ভাবনা আছে এবং উনি কার্ড দেখাচ্ছেন সেই রাশেদ রেজা দলের পক্ষে। কার্ড পেয়েছেন মুজাহিদ সাগর। আমি দেখছি যে আকাশ বিশ্বাস মাঠের মধ্যে আছেন, উনি দীর্ঘভাবে লক্ষ্য রেখেছেন এবং সঙ্গে সঙ্গে একটি প্লান্টি সে রনি একাদশের পক্ষে। ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে রাশেদ একাদশে এগিয়ে আছেন। ডি বক্সের ভিতরে একেবারে এবং প্লান্টি করবেন শুভ। সুন্দর একটি প্রীতি ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়েছিলেন। ছোট ছোট করি প্লান্টি কিক নেবেন শুভ, অনেক খেলার নায়ক তিনি। রনি একাদশের পক্ষে প্রস্তুত আছেন গোলকিপার জাবির হোসেন। কিক নিচ্ছেন শুভ এবং দারুণ ভাবে তারা খেলায় ফিরে আসলো। এই গোলটা সম্পর্কে ভাই আপনি কিছু একটা বলেন। চমৎকার একটি জায়গায় বক্সের ভিতরে একটি পেনাল্টি পেয়েছিল ইনজামুল হক, রনি ফুটবল একাদশ দলের নাম্বার 6 শুভ। তিনি কিন্তু গোল করতে ওখানে শতভাগ সফল হলেন। আমরা গ্রাম অঞ্চলে যখন ফুটবল খেলে থাকি তখন কিন্তু মনে করি যে পড়ে গেলে হাতে লাগলে হ্যান্ডবল নয়, কিন্তু ফুটবলের ভাষায় আপনি বক্সের ভিতরে যদি ফুলভাবে পড়ে থাকেন, তারপরে যদি আপনার হাত লম্বা থাকে, হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু পেনাল্টি হয়ে থাকে। আকাশ বিশ্বাস আজকেও ঠিক এমন কঠিন একটি ডিসিশন তাকে দিতে হয়েছে। সম্ভবত পিএসজি একটি এমন একটি জায়গায় কিন্তু পেনাল্টি পেয়েছিল। বলতে বলতে আরেকটি গোলের সুযোগ ওখানে সাবেক রানা তিনি ক্লিয়ার করলেন চমৎকার ভাবে। 1-1 গোলের সমতা কিন্তু এখন পর্যন্ত বিরাজমান। টানটান উত্তেজনা, দুদলের আক্রমণ প্রতি আক্রমণ দেখে মনে হচ্ছে যে একটি বড় ধরনের ম্যাচ আমরা উপলব্ধি করছি। কথা বলছিলেন নাফিস, আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ কিন্তু টুর্নামেন্ট, লক্ষ টাকা টুর্নামেন্ট। যেমন দর্শক হয়ে থাকে মাঠের পাশ থেকে কিন্তু সেই দর্শক এই খেলার সৌন্দর্য বৃদ্ধি করবে। সেজন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে প্রাণঢালা অভিনন্দন। কর্নার কিক, পেনাল্টি বক্সের বল হেলে উঠাবে, পেনাল্টি বক্সের মধ্যে ছিল, সেখানে বাঁধার চেষ্টা, কাউন্টার অ্যাটাকে রনি ফুটবল একাদশ। আকাশ বিশ্বাস সামনে রয়েছেন, প্রান্ত বদল করেছেন, ডান প্রান্ত দিয়ে শেষ করতে বাবার মুখে ফ্রি কিক আর্ন করেছে ওই রাশেদ রেজা ফুটবল একাদশ। রাশেদ রেজা ফুটবল একাদশ 1, রনি ফুটবল একাদশ 1। একাকে সমতা। ঠিক সকালের খেলা, একবার আর্জেন্টিনা গোল দেয়, অপর দিকে
টিম ভাগ দেয়, তারাও কিন্তু একটি করে গোল দেয়। অত্যন্ত চাপে রেখে কিন্তু এই আর্জেন্টিনা ম্যাচ শেষ করে। আজকে সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন অন্তপক্ষে এই বিকালের এখানে। মুসাব্বির বিবাদের বন্ধু চমৎকার কিক দিয়েছে, চমৎকার পজিশন করে সম্ভাবনা রাশেদ রেজা, দিগো ম্যারাডোনা কিংবা সেই হ্যান্ড বল যাকে বলি রাশেদ রেজা, তিনি সেটি চেষ্টা করেছিলেন, কিন্তু ওই আকাশ বিশ্বাসের চোখ থাকতে দিতে পারেনি। কম্পিউটার প্রযুক্তি না থাকলেও আকাশ বিশ্বাস কিন্তু ঠিক ভালোভাবে ওই বলটি উপলব্ধি করেছেন নাফিস। ঠিক তাই, চমৎকার জোন থেকে দর্শক কিন্তু মনে করেছিল গোল হয়ে গেছে, কিন্তু রাশেদ রেজা এমন একটি জায়গায় তিনি হাত দিয়ে গোল করলেন। ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পের মতন তিনি কিন্তু গোল করতে চেয়েছিলেন। অবশ্য তাকে একটি ইয়েলো কার্ড দেখানো হয়েছে। কার্ডের ক্ষেত্রে কিন্তু নিয়ম রয়েছে, ওখানে যদি ডিফেন্ডার ওইভাবে হাত দিত তাহলে তাকে কিন্তু রেড কার্ড দেখানো হতো, কিন্তু ওখানে স্ট্রাইকার অবশ্যই তারা পজিশন করতে পারে। দর্শকের উন্মাদনা কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। একটি উন্নত মানের আন্তর্জাতিক মানের ম্যাচ মনে হচ্ছে আজকের এই বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে হচ্ছে। যে কথা বলছিলাম, কার্ডের ক্ষেত্রে দুইটা নিয়ম। ডিফেন্ডারের হাতে যদি ডিফেন্ডার যদি এমন ভাবে থাকে তাকে লাল কার্ড দেখানো হয়, এবং স্ট্রাইকার যদি হয় তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হয়, অর্থাৎ হলুদ কার্ড। এখানে কিন্তু একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে নাফিস। যে পজিশন থেকে যে হ্যান্ডবলটি হলো, সত্যি এখানে কিন্তু প্রশংসা করতে হয় ম্যাচ পরিচালক আকাশ বিশ্বাস। এর মধ্যে যুক্ত হয়েছে আমাদের সাথে ভাদরা বাঁকুড়া স্পোর্ট ক্লাবের গোলরক্ষক আশরাফুল ইসলাম, তিনি ভাদরা থেকে দেখছেন, লিখেছেন। পরিমল রায় তিনি দেখছেন আমাদেরকে ছিটকি থেকে, লিখেছেন এই মাত্র লাইভে যুক্ত হলাম, বিদ্যুৎ ছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দূর থেকে দেখছেন। আমার যে খেলার উৎপত্তি, খেলার শুরু ওই ঝুঁকি থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, বিশেষ করে পরিমল আইডি থেকে দেখছেন, সকলকে অভিনন্দন। পরিবর্তনের সংকেত একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আহত হচ্ছেন একজন খেলোয়াড়, যদিও সেটি গুরুতর নয়। আমরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। বদলি খেলার হিসেবে মানে প্রবেশ করেছেন সোহান, এখানে দিয়েছে রিয়াজ। সোহান যাই হোক, কর্নার কিক রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। আবারও গোল হবে কিনা হাফ চান্স সবসময় বলে থাকি। কর্নার কিক থেকে এখানে সাফায়াত রানা গোলরক্ষক রনি ফুটবল একাদশে কিক নিয়েছেন, হেডে উঠে হয়েছে ওখানে, কিন্তু রাশেদ রেজা তারা হাত পাতল করতে পারেননি সঙ্গত কারণে। আবারও কাশ্মীরের বাইরে থ্রোয়িং রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। রাশেদ রেজা ফুটবল একাদশ 1, ইনজামামুল হক রনি ফুটবল একাদশ 1। আমরা রয়েছি মাদক বিরোধী প্রীতি ফুটবল আছে। আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে খায়রুল ইসলাম লিখেছেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত থেকে সরাসরি উপভোগ করছেন বাংলাং বলি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মহিদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাং বল্লী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব সেলিম আক্তার মন্টু। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল গনি, বাংলাং বল্লী ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন ইউপি সদস্য জনাব মোহাম্মদ রবিউল ইসলাম। উপস্থিত রয়েছেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিনুর রহমান, ছাত্র সদর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। চমৎকার জায়গায় ওখানে ক্লিয়ার করলেন, তবে মোজারুল ইসলাম মিঠু, অ্যাঞ্জেল ডি মারিয়া চমৎকার ক্লাস করতে সোহান নাম্বার 11 শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। ওখানে নাম্বার 5 আবুল হোসেন। চমৎকার ব্যাটেল কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা দুই দল। মনে হচ্ছে যে 2018 সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালের কথা, যে কথা আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচে কিলিয়ান এমবাপ্পে 2-0 গোলে পিছিয়ে থাকার পরে তাই কিন্তু ম্যাচে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। তারপরে 3 গোল দিয়ে তিনি কিন্তু ম্যাচের নায়ক বনে গিয়েছিলেন। প্রথমবারের মতন বিশ্বকাপ ফাইনালে তিনি হ্যাটট্রিক করেছিলেন। যাই হোক, দুই দল প্রথমার্ধের খেলা যখন চলছে তখন কিন্তু মারমুখী ভূমিকায়
গোল করার জন্য মরিয়া দুই দল। এই মুহূর্তে ইনজামুল হক রনি মাঠের পশ্চিম প্রান্তে আবার আক্রমণ চেষ্টা, এবারে রান প্রান্ত দিয়ে নাম্বার 11 পেনাল্টি বক্সের মধ্যে আবার হ্যান্ডবলের নির্দেশ, একেবারে পাশে দিয়ে যা তিনি কিন্তু লুটিয়ে পড়েছে মাঠের মধ্যে। আক্রমণ ছিল, সুযোগ ছিল, সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি। এই দেখুন রাশেদ রেজা অনেকটা রোনালদোর মতন হয়ে গিয়েছে, বয়সটা 43 বছর প্রায় হবে, সম্ভবত 42 বছরের মতন বয়স। তার কাছে যখন বলটা যায় তখন কিন্তু উনি দিকটা হারিয়ে ফেলেন, কোথায় মারবেন, কাকে কাটাবেন, কি করবেন। রাশেদ রেজা নাম্বার 7 পড়েছেন, অবশ্য বক্সের ভিতরে বারবার তিনি কি করবেন এমন এক পজিশনে হাত দিয়ে পর্যন্ত তিনি গোল দিতে গিয়েছিলেন। এই দেখুন আকাশ বিশ্বাস বলতে বলতে প্রথমার্ধের বাঁশি কিন্তু বেজে উঠল। খেলার স্কোর লাইন ইনজামুল হক রনি ফুটবল একাদশ 1, পক্ষান্তরে রাশেদ রেজা ফুটবল একাদশ 1। আজকের খেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন 12 নং পল্লী উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। নং না বলে নাম্বার বললে ভালো হয়, নংটা ওই মাইকে একটু বিশ্লেষণ হচ্ছে। 12 নং নাম্বার বললে ভালো হয়। 12 নম্বর পল্লী উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মহিদুল ইসলাম আজকের খেলাটি আরো উপস্থিত থেকে আজকের খেলা উপভোগ করছেন। আপনাদের 12 নম্বর পল্লী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব সেলিম আক্তার মন্টু, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল গনি সাধারণ সম্পাদক 12 নম্বর পল্লী ইউনিয়ন বিএনপি, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, উপস্থিত রয়েছেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের খেলায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্র দলের সম্মানিত সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহিনুর রহমান। চমৎকার একটি ব্যাটেল দুই দলের ভিতরে জমে কিন্তু উঠেছে, 1-1 গোলের সমতা কিন্তু এখন পর্যন্ত প্রয়োজমান রেখে প্রথমার্ধের বিরতিতে কিন্তু দুই দল এখন অবস্থান করছেন। ইনজামুল হক রনি ফুটবল একাদশ, পক্ষান্তরে রাশেদ রেজা ফুটবল একাদশ। আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার জনাব মোহাম্মদ মেহেদী হাসান, আপনাকে। চমৎকার একটি পরিবেশে খেলা হচ্ছে, খেলা সম্পর্কে আপনি বলবেন, সাথে সাথে মাদক বিরোধী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন 8 বিঘি জমির উপর মিনি স্টেডিয়াম, সবকিছু একত্রিত করে আপনি বলবেন। ধন্যবাদ। 12 নম্বর পল্লী ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত, ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মাদককে না বলি সুস্থ সমাজ গড়ি, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের যুব সমাজকে তাদের মাদকের ছোবল থেকে বের করে নিয়ে এসে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মাদককে না বলি, পরিবার এবং সমাজকে সুস্থ করি, সেই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আমরা উপভোগ করছি। ধন্যবাদ জানাতে হয় আজকে পল্লী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, ওনার ঘোষণার মধ্য দিয়ে উনি আমাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের পল্লী ইউনিয়নের পার্শ্ববর্তী একটি মাঠ আছে, দীর্ঘদিনের অবহেলিত মাঠটি, বেশ অনেক বড় 8 বিঘা বা তার বেশি জমির উপরে। আমরাও পল্লী ইউনিয়নের মানুষ মুখিয়ে আছি যেরকম সুন্দর একটি সুন্দর পরিবেশে, কারণ বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের ইউনিয়নে মানুষ প্রচন্ড খেলা প্রিয়। অনেক ফুটবল ম্যাচ, যেহেতু আমাদের হাই স্কুল সংলগ্ন এই মাঠটি অনেক ছোট, তারপরেও এখানে সুন্দরভাবে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়, অনেক বড় বড় মাপের খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সব থেকে দুর্ভাগ্য বিষয় এটাই যে আমাদের একটি বড় মাঠ সুন্দরভাবে থাকার পরেও আমরা সেটা ব্যবহার করতে পারি না। তো আজকে ওনাদের সাহায্যে হাত বাড়িয়ে যদি সরকারের সহযোগিতা এবং সবার এলাকার মানুষের সহযোগিতায় একটি সুন্দর মাঠ আমরা পেতে পারি,
সেই চেষ্টাও নিয়ে এগিয়ে এসেছেন। আমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা রয়েছি বল্লী নজরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ওনার হাতে হাত রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশের জায়গায় পতাকা এবং আর্জেন্টিনার পতাকা, এই আমাদের পতাকা দেখতে পাচ্ছেন। একটি সুন্দর মাঠ এবং মাঠের স্টেডিয়াম চতুর্পাশে যাতে সম্পন্ন হয় যারা সেই জন্য দর্শক তারা কিন্তু খেলা উপভোগ করছেন দূর থেকে। শক্তিশালী করার জন্য আমরা দেখবো যারা ফুটবলকে ভালোবাসেন, মনে প্রাণে লালন করেন, তারা যুবদলের যে আয়োজিত এই মুহূর্তে আমাদের ম্যাচ, খেলা উপভোগ করছেন। সত্যিকার অর্থে বর্তমান দর্শক সময়ে যারা রয়েছেন যে যুব সমাজ তাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা মাঠে যেমন পাশাপাশি তারা দর্শক রয়েছে, মাদকের পেছনে আমরা দৌড়াচ্ছে এবং চেষ্টা করবো ফোনের পেছনে ফোনে এডিক্টেড মাদককে হয়ে না যাচ্ছে। বলি, সেই থেকে খেলাধুলাকে হ্যাঁ বলি। একটাই মাত্র পথ, সে হলো এই খেলাধুলা। আর খেলাধুলার সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। যে ফুটবল ম্যাচে দুই দল, সেটা একটা এলাকার একটা অঞ্চল রাশেদ রেজা ফুটবল একাদশ, অপরদিকে দেশের নয়, ইনজামুল হক রনি ফুটবল একাদশের এই খেলা দেখার জন্য মাঠের চতুর্পাশ থেকে অসংখ্য দর্শক কিন্তু পরিচয় করিয়ে দেবে এই প্রত্যাশায় রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সহকারী দর্শকরা ভাইকে মাইকটা দিচ্ছি। যে খেলা দেখছেন সেটি আপনারা লক্ষ্য করছেন মাঠের বিভিন্ন জায়গা থেকে। সম্মানিত শ্রোতা বন্ধু, আপনারা উপভোগ করছেন মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। যে সমস্ত দর্শক যারা দূর দূরান্ত থেকে এই ম্যাচকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। মাঠের চতুর্পাশে দর্শকের সমারোহ এবং আতশবাজির ঝলকানি, লক্ষ টাকা কিংবা তার অধিক টুর্নামেন্টের মতো এই আয়োজন। মাদক বিরোধী ফুটবল এই প্রীতি ফুটবল ম্যাচের যারা আয়োজন করেছে বল্লী ইউনিয়ন ছাত্র দল, সেই সমস্ত সমাজ যোদ্ধাদের জানাই একটা প্রীতীয় শুভেচ্ছা। মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। মাদককে না বলি, সুস্থ সমাজ বলি। এই প্রতিবাদ সামনে নিয়ে ঐতিহ্যবাহী বল্লী ইউনিয়ন ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে দুটি দল এক এক গোলে কিন্তু সমতা বিরাজ করছে। ইনজামুল হক রনি নেতৃত্বে 1, 2, 3, 8 এবং 9 নং ওয়ার্ড ফুটবল একাদশ, অপরদিকে রাশেদ রেজার নেতৃত্বে 4, 5, 6 এবং 7 নং ফুটবল একাদশের সকল খেলোয়াড়রা একটি নান্দনিক ফুটবল উপহার দিচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ সাতক্ষীরা জেলা বর্ষিয়ান অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক ধাক্কা দিয়ে মোহাম্মদ ইকবাল হোসেন আপনাকে। প্রথমার্ধের খেলা শেষের দিকে আছে, আরো একবার দুটি দল মাঠে নামার জন্য প্রস্তুত। মাঠের ভিতরে যে সমস্ত দর্শক মণ্ডলী রয়েছেন আপনারা দ্রুত সময়ের ভিতরে মাঠের বাইরে চলে আসবেন। যে সমস্ত দর্শক মণ্ডলী মাঠের ভিতরে অবস্থান করছেন আপনারা দ্রুত মাঠের বাইরে চলে আসবেন এবং স্ব-স্ব স্থানে আপনারা বসে পড়বেন। এই মুহূর্তে আমরা এখানে ধাক্কা দিচ্ছি। মাঠের ভিতরে যারা রয়েছেন দ্রুত সময়ের ভিতরে মাঠটি ফাঁকা করবেন এবং আপনারা নিরাপদে স্ব-স্ব স্থানে বসে পড়ুন। এখন আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে মাঠের মধ্যখান থেকে। আজকের খেলাটি এখন পর্যন্ত ঠিকঠাক চমৎকার ভাবে শাসন করছেন সাতক্ষীরা ধাক্কা লাগছে জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব আকাশ বিশ্বাস। এসআই টিভি 24 এর স্ক্রিনে আপনারা এতক্ষণ দেখছিলেন সাতক্ষীরার অন্যতম সফল কোচ জনাব আব্দুর রহিম গাজীর একান্ত ছাত্র ইমরান ভাই, তাকে কিন্তু দেখা যাচ্ছিল আজকের এসআই টিভি 24 এর স্ক্রিনে। এখন আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আপনাদের জানিয়ে রাখতে চাই টিআরএস জার্সি পরিহিত মাঠের পশ্চিম সাইডে রাশেদ রেজা ফুটবল একাদশ, পক্ষান্তরে ব্লু জার্সি পরিহিত ইনজামুল হক রনি ফুটবল একাদশ। বলতে বলতে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। লম্বা কিক, গোল পোস্ট ছাড়িয়ে ডাবল গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে বলটি বসে দিচ্ছেন গোলরক্ষক সাফায়েত রানা। আলামিন তিনি প্রস্তুত রয়েছেন, লম্বা করে খেললেন
নাম্বার 5 তিনি ওখানে মিস করলেন, তবে ক্লিয়ার করলেন সাগর। উদ্দেশ্য নাম্বার 7 রাশেদ রেজা, চমৎকার শট, লক্ষ্যভ্রষ্ট শট। নাম্বার 10 দূরপাল্লার একটি শট তিনি করেছিলেন, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। গোলরক্ষক জাবিরকে বড় কোনো ধরনের পরীক্ষা দিতে হলো না। আক্রমণ পাল্টা আক্রমণ এই মতো মাঠে রনি ফুটবল একাদশ কাকে দেবেন, দিয়েছে সামনে টোকা দিয়ে, ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় নাম্বার 9 ওখানে রামিন ছিল প্রস্তুত। আবারও আক্রমণে রনি ফুটবল একাদশ একক প্রচেষ্টায় ওখানে দেয়ালের মতো বাধা হয়ে দাঁড়ালেন নাম্বার 3 আশিক। এখনো মধ্য মাঠ থেকে নাম্বার 10 মিলন সুহান পেনাল্টি বক্সের দিতে চেয়েছিলেন কিন্তু রাখতে পারেননি, সেখান থেকে ক্লিয়ার করতেন মুসাব্বির। কি করলেন শুভ, ডান প্রান্ত দিয়ে চমৎকার ভাবে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু রাখতে পারবেন কিনা শেষ মুহূর্তে ওখানে কোন লাইন দাঁড়িয়ে মাঠের বাইরে। গোলকিপ রনি বিপক্ষে যে দলটি রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূল। একটি চমৎকার আক্রমণ, চমৎকার একটি আক্রমণ ওখানে গুছিয়েছিলেন শুভ, তবে শেষ পর্যন্ত তিনি বলটি রাখতে পারেননি। তবে মানে ফাউলের বাঁশি কিন্তু বেজে উঠল আকাশ বিশ্বাসের কাছ থেকে। চমৎকার একটি পজিশন থেকে আরো একটি ফ্রি কিক ইলজামুল হক রনি ফুটবল একাদশের পক্ষে। নাম্বার 7 বাম পায়ের জোরালো কিকটি নেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। লম্বা করে খেললেন, তবে সোহান নাম্বার 11 মানব দেয়ালে তিনি কিন্তু শেষ পর্যন্ত আটকা পড়লেন। দীপ লম্বা করে শট করতে চেয়েছিলেন, তবে স্টোপার ব্যাকদের নৈপুণ্যতায় এই যাত্রায় কিন্তু রক্ষা পেল রাশেদ রেজা ফুটবল একাদশ। আরো একবার নাম্বার 16 ওখানে রয়েছেন সাগর, সাগর থেকে মোজানুল হক মিঠু বাম পায়ে চমৎকার সামনে বাড়াচ্ছেন, উদ্দেশ্য ছিল তাও মিস করে বসলেন। চমৎকার ব্যাকিল নাম্বার 10 মিলন মাঠের মধ্যখানে, সোহান চমৎকার একটি হেড দিয়েছিলেন, শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে থ্রোইং পেয়ে যাচ্ছেন ইলজামুল হক রনি। ওখানে রাশেদ ইলজামুল হক রনি ফুটবল একাদশ। আবারও টাচ লাইনের বাইরে রনি ফুটবল একাদশের অনুকূলে খেলা। স্কুল লাইন রনি ফুটবল একাদশ 1, রাশেদ রেজা ফুটবল একাদশ 1। একাকে এই মুহূর্তে সমতা। আবারও চেষ্টা করছিলেন কিন্তু গোল লাইনের পেরিয়ে মাঠের বাইরে। সম্ভবত কর্নার কিক। আবারও বিপদ জাবির, তাকে আরো একবার পরীক্ষা দিতে হবে। সকলে কিন্তু মুখে আছে আর একটি গোল করার জন্য রনি ফুটবল একাদশ। আলামিন হোসেন অবশ্য দেখা যাক মুসাব্বির জাবির অবশ্য ডান পা দিয়ে কিক নেবেন, চমৎকার কিক, কিন্তু সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট। উপভোগ করছেন মাদক প্রীতি ফুটবল ম্যাচ, যার আয়োজন করছে বললি ইউনিয়ন ছাত্র দল। ইউনিয়ন ছাত্র দলের পক্ষে আগামী খুব দ্রুতই 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এই মাঠে করাবে। অবশ্যই আপনারা সেই খেলা দেখার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং যারা অনলাইনে রয়েছে তারা, যারা সাতক্ষীরা জেলার মোসাব্বির অবশ্য হাতখানা সামনে দিয়েছিলেন, কিন্তু সেটি আকাশ বিশ্বাস তিনি অবশ্য লক্ষ্য করেছিলেন। সেন্টার সার্কেলের মধ্যে রাশেদ রেজা আর একবার আক্রমণ, কিন্তু ওখানে রয়েছেন আলামিন হোসেন, একমাত্র ভরসার প্রতীক, রক্ষণ ভাগের দুর্গ রনি ফুটবল একাদশের শুভ। নাম্বার 6 ডান প্রান্ত দিয়ে চমৎকার ভাবে ঘুরিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, চমৎকার জাবির
প্রফেশনাল ফুটবলার, প্রফেশনাল গোলরক্ষক জাবির বলে সম্ভাবনা, দূরপাল্লার কিক এবং গোল হয়ে গেল। গোল, আতশবাজি, পটকা চড়ছে, রানা অবশ্য আরো উন্মাদন হয়েছে। গোলরক্ষক দ্বিতীয় গোল, আসলে গোলটি সাবধানে যদি কিছু বলো না। সোহান বাবু 2 নম্বর টানেন, নাম্বার 12 চমৎকার গোল থেকে, চমৎকার শট, চমৎকার গোল, এক্সিলেন্ট গোল, অসাধারণ গোল, অবিশ্বাস্য গোল। অবশ্য সোহান চমৎকার একটি জায়গায় তিনি বলটি পেয়েছিলেন, অসাধারণ ভাবে গোল করে দলকে 100 পুরস্কার 2-1 গোলে এগিয়ে নিলেন। দলের অধিনায়ক ইলজামুল হক রনি প্রতি গোল প্রতি দলের পেনাল্টির 100 টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন। শাফাত রানা গোলরক্ষক, যে কথা বলছিলাম, নাম্বার 12 সোহান বাবু অসাধারণ মোহাম্মদ হাসিব কিন্তু একটি গোল করে দলকে 2-1 গোলে এগিয়ে দিলেন। আরো একবার ওখানে সাইডলাইনের বাইরে বল থ্রোইং পেয়ে যাচ্ছেন ইলজামুল হক রনি ফুটবল একাদশ। ধন্যবাদ হাফিজ ভাইকে। দুর্দান্তভাবে খেলায় ফিরে এসছে। আবার আক্রমণ, কিন্তু প্রস্তুত ছিল না, রানা অনেকটা এয়ারে হয়ে গেছিল বলটি। আমরা যে দারুণ একটি নান্দনিক গোল দেখলাম গোলের শট থেকে, দ্বিতীয়ার্ধের খেলার প্রায় শুরুতে আমার ডিবক্সের ভেতরে, কিন্তু না, আসলে ফুটবলের মাঠের প্রান্ত একটি গোল, যেটির কাঙ্ক্ষিত গোল আসাদুল ব্যাকগুলি করার চেষ্টা করেছিলেন, কিন্তু না। আমরা পূর্ব আকাশে রং ধরে দেখতে পাচ্ছি, চমৎকার 7 রঙের মিশ্র ক্লিয়ার করলেন রং আমরা দেখতে পেলাম। রক্ষণ থেকে দুর্বল আমিন আবারও শুভ ফরওয়ার্ড করেছিলেন, কিন্তু না, সাইড লাইনের বাইরে। আসলে উভয় দল আক্রমণের এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি যে সুন্দরভাবে এগিয়ে চলেছে। হেড করলেন আলামিন, হেডে চলছে, আবার এই বক্সের ভিতরে আবুল ক্লিয়ার করলেন। এখনো প্রস্তুত আছেন, আমি দেখতে ক্লিয়ার করলেন সাইড লাইনের বাইরে। মরিয়া হয়ে উঠেছেন মোসাবির ফুটবল একাদশ, তারা চেষ্টা করছেন আবার খেলায় ফিরে আসার জন্য। আজকের একাধিক প্লেয়ার আছেন এই বক্সের ভিতরে, লম্বা ছড়িয়ে দিয়েছেন এবং গোলের মুখে গেছেন এবং উনি শটটি নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। মাঠের ভিতরে বল দেওয়ার জন্য মোহাম্মদ মেহেদী হাসান ভাই ভুল করে রাশেদ একাদশ 2 গোল খেয়েছে ইতিমধ্যে আপনারা লিখেছেন। অভিজ্ঞ হবেন আবারও ইমামুল ইসলাম, রনি ফুটবল একাদশ ইমামুল ইসলাম লিখেছেন ভাই কোন গোল হবে রনি। ফুটবল একাদশ তারা আবারও চেষ্টা করছেন খেলার মধ্যে ফিরে আসার। সেন্টার ফরওয়ার্ড শুভ পেয়েছেন, দেখা যাক এগিয়ে যাচ্ছেন শুভ। শুভ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইমামুল, আসলে যান্ত্রিক ত্রুটির কারণে এটি হয়েছে। চেষ্টা চলছে, আপনাকে শুভ অসংখ্য ধন্যবাদ। আছে, একাধিক প্লেয়ার আছেন সেখানে এবং শেষ মুহূর্তে পরাস্ত হলেন। মারতে চাইছিলেন মিঠু ভাই, দেখা যাক অনেক সিনিয়র প্লেয়ার, উনি আজকে একটি গোল করেছেন মাঝমাঠ থেকে লম্বা শটে, উনি আজকে গোল করে তার দলকে এগিয়ে নিয়ে গেছিলেন। উৎসাহ দিয়ে তিনি তার দলকে এগিয়ে নিচ্ছেন। না না, এখনো পর্যন্ত দুর্গের মতো তিনি কয়েকটি গোল সেভ করেছেন। আজমল না বললে দেবে না। যাই হোক, আবার আক্রমণের চেষ্টা, ওখানে ডান প্রান্ত দিয়ে মিলন সামনে পেলে বক্সের মধ্যে, কিন্তু অ্যাওয়ে হয়ে গেল, পাঁচ লাইনের বাইরে থ্রোয়িং। ওখানে রনি ফুটবল একাদশের অনুকূলে
একেবারে কর্নারের সাইডে প্ল্যানটি কথা বললে কিছুক্ষণ পর পর চেঞ্জ করবে, দীর্ঘ সময় বললে ওটা ইয়ে হয় না। আমাদের ধারাভাষ্য আছেন এই মুহূর্তে নাফিস ভাই। ধন্যবাদ জনাব মেহেদী হাসান ভাই আপনাকে। আবারও চমৎকার একটি পাস করেছিলেন মিলন, তবে কর্নার কিক মিলন যখন বলটি পেয়েছিলেন কি হয়, মাঠে কর্নার কিক খেলাটা হয় কিনা, কিন্তু নজর রাখতে হবে। মধ্যে হেড আউট হয়েছে, গোল হবে কিনা, রাশেদ চমৎকার জায়গায় বক্সের ভিতরে একটি জটলা তৈরি হয়েছে, শেষ পর্যন্ত আলামিন তিনি ক্লিয়ার করলেন চমৎকার ভাবে। নাম্বার 5 তিনিও তারা ক্লিয়ার করলেন। এই ছেলে ভাই নাম্বার 91 সামনে বেড়েছেন উদ্দেশ্য আজমাল। অনেক আগে তিনি অফসাইড ট্র্যাপে ছিলেন এবং শেষ পর্যন্ত অফসাইডের বাঁশি কিন্তু বেজে উঠল আকাশ বিশ্বাসের কাছ থেকে। ডি মারিয়া চমৎকার ভাবে দুই পায়ের মধ্যে থেকে মিলন অনেকটা ডি মারিয়ার মতো তিনি কিন্তু ফুটবলটা খেলে থাকেন, দেখতেও কিন্তু তেমনটাই তিনি চমৎকার ভাবে ক্লিয়ার করলেন ওখানে সাগর। রাশেদ ফুটবল একাদশ, রাশেদ রেজা ফুটবল একাদশ 1, রনি ফুটবল একাদশ 2। আপনারা দেখছেন মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। এই মুহূর্তে ইমামুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসআইটিভি 24 এর সাথে যুক্ত রয়েছেন মেহেদী হাসান। আজকের দুটি দল চমৎকার ফুটবল ম্যাচ উপহার দিচ্ছে। আমরা সকালের ম্যাচটির কথা আসলে বারবার মনে পড়ে যায়। প্রথমে আর্জেন্টিনা, তারপরে ভারতে, এরপরে কিন্তু আবার আর্জেন্টিনা আবারও কিন্তু সেটি পরিশোধ করে এবং শেষ মুহূর্তে কিন্তু 3-2 গোলে মাঠ ছাড়ে দুই দল। সেটি হয় কিনা আজকে সেটি কিন্তু দেখার বিষয়। মরিয়া গোল পরিশোধ করার জন্য রাশেদ রেজা ফুটবল একাদশ থ্রোয়িং, রাশেদ রেজার অনুকূলে আবার আক্রমণের চেষ্টা প্রতিহত করলেন। সামনে পড়েছেন উদ্দেশ্যবিহীন শট, অবশ্য রাশেদ রেজা রয়েছেন, এটা করে আলামিন হোসেন রক্ষণভাগে অত্যন্ত চৌকুশ একজন খেলোয়াড়, তিনি কিন্তু বল হেড আউট করে পাঠালেন মাঠের বাইরে। আবারও মুজাহিদুল ইসলাম মিঠু পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ রয়েছে, গোল হবে কিনা, অডিশন কিন্তু না, সুযোগ হাতছাড়া হয়ে গেল। দর্শকের উল্লাস, কাউন্টার অ্যাটাকে রনি ফুটবল একাদশ, সেখান থেকে নাম্বার 11 নাম্বার 16 রয়েছেন সাগর আক্রমণে। আবারও সাগর ব্যাকহিল করেছেন চমৎকার ভাবে, আক্রমণের চেষ্টা, ওখান থেকে রয়েছেন মিলন, তাকে প্রতিহত করে বল পাঠানো আবারও সামনের দিকে, কিন্তু সেখানে রয়েছেন মুসাব্বির স্টপার ব্যাক। শেষ মুহূর্তে ম্যাচ পরিচালকের পাশে একজন খেলার কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। সুপ্রদর্শক উপভোগ করছেন মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, যে ম্যাচে এখনো পর্যন্ত রনি ফুটবল একাদশ 2, রাশেদ রেজা ফুটবল একাদশ 1। 2-1 এগিয়ে রয়েছে। একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি আমরা এই খেলার দ্বিতীয়ার্ধের খেলার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা একটু মঞ্চের দিকে ট্রফি এবং অতিথি মহোদয়কে দেখাতে চাই। সাথে সাথে নাফিসকে আমন্ত্রণ যাচ্ছে আরো একবার মঞ্চের দিকে অন্তর্পক্ষে অতিথি মহোদয়দের নাম আরো অবস্থান করার জন্য। ধন্যবাদ। আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি 12 নম্বর পল্লী উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মহিদুল ইসলাম। উপস্থিত রয়েছেন জনাব সেলিম আক্তার মন্টু, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল গনি, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম। একটি প্লেয়ার পরিবর্তন ইন করছেন মাঠের ভিতরে জনাব আজমাল হোসেন। নাম্বার 4 তিনি রয়েছেন। সবথেকে আজকের ম্যাচের একটি গুরুত্বপূর্ণ বিষয়, 2016 সালে যখন আরাফাত হোসেন, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আরাফাত এই মুহূর্তে আরাফাত হোসেন মাঠ ছেড়েছিলেন, তারপরে 2026 সালের নেশনস কাপে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন এবং আগামীকাল যে খেলাটি গতকাল যে খেলাটি হয়েছিল পর্তুগালের বনাম ক্রোয়েশিয়ার,
সেখানে কিন্তু রোনালদোকে বদলি করার পরে তিনি কিন্তু ডাগ আউট থেকে কোচের মতন দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, সাহস যোগাচ্ছিলেন ইনজামুল হক রনি। তাকে কিন্তু আজকে ডাগ আউট থেকে দলকে নেতৃত্ব দেওয়া, দলের প্রতি আস্থা এবং ভালোবাসা সেটা কিন্তু দেখিয়ে চলেছেন। যাই হোক, নান্দনিক একটি পরিবেশের মধ্য থেকে আজকের এই খেলা অতিবাহিত হচ্ছে। মাঠের চতুর্পাশে ফুটবল প্রেমী দর্শক, ফুটবল বোদ্ধারা তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানু অনুভব করছে। চমৎকারভাবে দূরপাল্লার কিং ওখানে রয়েছেন জাবির গোলরক্ষক, তিনি অবশ্য গ্লাভস বন্দি করলেন এবং সামনে বাড়ালেন দর্শক, কিন্তু ওই আলামিন হেড আউট করেছেন চমৎকারভাবে। নাম্বার 10 রাশেদ রেজা ফুটবল একাদশ, মোজাহিদ ইসলাম মিঠু কিক দিয়েছেন, অবশ্য সেটি দুর্বল কিকে পরিণত হলো। যে কথা বলছিলাম, এই মুহূর্তে আরাফাত হোসেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন, মেহেদী হাসান, ইমামুল হক, ইমামুল ইসলাম, যারা এই মুহূর্তে আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে বললি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে সরাসরি দেখছেন। অনেক প্রবীণা দর্শক, অনেক মা বোনেরা তারা কিন্তু এই ছেলেদের খেলা দেখছেন। আপনি জানেন নাফিস, সাতক্ষীরার ফুটবলের কথা যদি বলি, বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন কিন্তু ওই আফিদা খন্দকার প্রান্তি, সাবিনা খাতুন ফুটবল দলের ক্যাপ্টেন, রয়েছেন মাসুরা শেখ, আলমগীর কবির রানা, রয়েছেন ইবাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, তারা কিন্তু সকলে এই সাতক্ষীরার কৃতি সন্তান। এবং সদ্য রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাতক্ষীরা এই জেলার এই প্রতিষ্ঠানটি মাসুম বিন মনির, তিনি কিন্তু ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলার গৌরব অর্জন করেছে। গোলকিক রনি ফুটবল একাদশের অনুকূলে আবার আক্রমণের চেষ্টা, গোল হবে কিনা, কিন্তু না, একটুর জন্য বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। আবারও গোল হজম করতে হবে কিনা ওই রাশেদ রেজা ফুটবল একাদশের দুজন রক্ষণ ভাগ দিয়ে কিন্তু খেলছেন রাশেদ রেজা মরিয়া গোল পরিশোধের জন্য। সেন্টার সার্কেলের মধ্যে রাশেদ ক্লিয়ার করার চেষ্টা, আবারও প্রাপ্ত দিয়ে একজন ভালো দেওয়ার চেষ্টা করেছিলেন, গতি বাড়িয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। রাশেদ রেজা ফুটবল একাদশ এক, চমৎকার ডেলিভারি, গোলের সম্ভাবনা। ওখানে দুজন খেলা ছিল, সেখান থেকে বল গ্রিপ করলেন গোলরক্ষক সাফায়াত রানা। রনি ফুটবল একাদশের, যার পুরো নাম ইনজামামুল হক রনি। লম্বা করে খেললেন, উদ্দেশ্য আর একবার সোহান বাবু। অবশ্য অফসাইড ট্র্যাপের ভিতরে তিনি অবস্থান করছিলেন। হাইলাইন অফসাইড ট্র্যাপ, যেটা বার্সেলোনা করে থাকে যখন স্প্যানিশ লা লিগায় সুপার এল ক্লাসিকো হয়ে থাকে, তখন কিন্তু কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো তাদেরকে কিন্তু একাধিকবার পুরো ম্যাচে আপনি 7 থেকে 8 বার অফসাইড ট্যাগে তাদেরকে করতে দেখবেন। হাইলাইন যেটাকে ডিফেন্সিভ বলে থাকে, সেটা কিন্তু ওই বার্সেলোনার ডিফেন্ডাররা করে থাকে। চমৎকার জায়গায় একটি ফ্রি কিক, ওখানে আলামিন তিনি রয়েছেন, লম্বা করে মুসাফির তিনি ক্লিয়ার করলেন। শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে বল থ্রোইং পেয়ে যাচ্ছেন ইনজামুল হক রনি ফুটবল একাদশ। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, ওখানে রাশেদ রেজা ফুটবল একাদশের। সুপ্রদর্শক উপভোগ করছেন মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। আগামী খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে এই মাঠে 3 লক্ষ টাকার আরাফাত রহমান কোকো স্মৃতি 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। সার্বিক আয়োজনে বললি ইউনিয়ন ছাত্রদল, আবার আলামিন হোসেন সেন্টার সার্কেলের মধ্যে, সেখান থেকে চমৎকার ব্যাট তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল কিন্তু সোহান ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষ সীমানায় ঢোকার চেষ্টা, কারণ একটি গোল পরিশোধের জন্য মরিয়া ওই রাশেদ রেজা ফুটবল একাদশ। থ্রোয়িং রাশেদ রেজা ব্যাট ভলি করতে চেয়েছিলেন, ওখানে শুভ, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। রাশেদ রেজার মোসাব্বির অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়,
মুসাব্বির হোসেন চমৎকার হেডআউট করলেন। আবারও মুসাব্বির বল রাখতে পারবেন কিনা, আবার থ্রোয়িং ওখানে রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। রাশেদ রেজা ফুটবল একাদশ 1, ইনজামামূলক রনি ফুটবল একাদশ 2। আবারও আক্রমণের চেষ্টা, যদিও ম্যাচ পরিচালকের পাশে আকাশ বিশ্বাস শক্ত হাতে কিন্তু শাসন করছেন দুই দলকে। ঠিক তাই, ওখানে নাম্বার 11 জার্মান অ্যাটাকার লিওই সানে, খাই হাভাস, জামাল মুসিয়ালা, উইলেন ভিটসের মতন আক্রমণ তিনি কিন্তু বারবার সাজাতে চাচ্ছেন, তবে শেষ পর্যন্ত তাসের ঘরের মতন ভেঙে দিচ্ছেন ইনজামুল হক রনি ফুটবল একাদশ। আরো একবার সাইড লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন রাশেদ রেজা ফুটবল একাদশ। নাম্বার 5 সোহান তিনি ক্লিয়ার করলেন, একটি গোল তিনি এখন পর্যন্ত করেছেন। অবশ্য গোলের সুযোগ, আজমল দলীয় ক্যাপ্টেন বাম্পার শট, মুসাব্বির তিনি ক্লিয়ার করলেন। ওখানে আজমল তিনি কিকটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি মিস করে বসলেন। নাম্বার 9 চমৎকার ভাবে সামনে বাড়িয়েছিলেন, ওখানে স্টপার ব্যাক তিনি কিন্তু ক্লিয়ার করলেন। হ্যান্ডবলের নির্দেশ সম্ভবত ওখানে প্রদান করলেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন যারা আকাশ লিখেছেন। আর কত মিনিট এখনো পর্যন্ত আসলে টাইমটা কিন্তু আমাদের হাতে নাই, ওখানে ম্যাচ পরিচালকের হাতে। ওখানে বলটি বসিয়ে দিচ্ছেন মুসাব্বির। নাম্বার 2 রাশেদ রেজা ফুটবল একাদশ, চমৎকার জোন থেকে ফ্রি কিক রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে। মেসি জোন যেটি বলে থাকি, অবশ্য বাপার কিক মুসাব্বির প্রস্তুত, সাফায়াত রানা কিক দিয়েছেন চমৎকার ভাবে, পেনাল্টি বক্সের মধ্যে ছিল, ক্লিয়ার করেছেন সাফায়াত রানা। আবারও কাউন্টার অ্যাটাক আজমল, একেবারে চেষ্টা, ওখানে রয়েছেন জাবির। মাঠের মধ্যে কেউ পটকা ফুটাবে না, প্লেয়ারের গায়ে লাগতে পারে। মুসাব্বির ওখানে ব্যাট করেছেন আজমল হোসেন, বাপার কিক বিপদ একেবারে নিশান নিকটে চমৎকার ভাবে প্রতিহত করেছেন ওখানে গোল লাইনের বাইরে গোল কিক। রাশেদ রেজা ফুটবল একাদশের অনুকূলে খেলার শেষ মুহূর্তে অবস্থান করছি আমরা। যদি একটি গোল করতে পারে তাহলে কিন্তু সফলতা হবে ওই রাশেদ রেজা ফুটবল একাদশে। ডান প্রান্ত দিয়ে তাকে ভালো দেওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে আবারও বাপার কিক, উদ্দেশ্য শুভ, দলীয় ক্যাপ্টেন মুসাব্বির পরিশ্রমী খেলোয়াড় যেটি বলি মুসাব্বিরকে। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে রাশেদ রেজা ফুটবল একাদশ। অপরদিকে রনি ফুটবল একাদশ। মুসাব্বির আবারও ক্লিয়ার করেছেন, উদ্দেশ্য খেলোয়াড় নাম্বার 5 ডান প্রান্ত দিয়ে বলে সম্ভাবনা, কিন্তু না, আবারও সফা করা না। সময় একেবারে সন্নিকটে, যে কোনো সময় যদি বাঁশি বাজে শেষ বাঁশি, তাহলে কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু এই ফুটবল যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন করতে পারে। জাবির বাড়িয়েছেন সামনে, ওখানে রাশেদ নাম্বার 7 আলামিন হোসেন। রাশেদ রেজা কোথায় ব্যাক বল করলেন, বল দেখলেন কিনা, আবার হেড আউট করলেন শুভ, ডান প্রান্ত দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা, ক্লিয়ার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত হাল ছাড়েনি শুভ। ওখানে জার্সি টানাটানের একটি পরিবেশ আমরা লক্ষ্য করলাম, যদিও সম্ভাবনা ছিল
গোলরক্ষক জাবির ছিল প্রস্তুত, অ্যাটাক করেছিলেন, কিন্তু ওই রনি ফুটবল একাদশ কাউন্টার অ্যাটাকে নাম্বার 10 মিলন ডান প্রান্ত দিয়ে ওখানে সুহান কাকে দিবেন, স্কোর করেছেন পেনাল্টি বক্সের মধ্যে গোলের সম্ভাবনা এবং এবং হ্যান্ডবল পেনাল্টি জোরালো আবেদন করেছিল ওখানে রাশেদ রেজা, দলীয় ক্যাপ্টেন। ঠিক তাই যেটি বলছিলাম, ওই সকালের ভোরের 4টার খেলা, সেই 4টার খেলায় এই মুহূর্তে আমরা বললি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেখছে কিনা। রাশেদ রেজা এই মুহূর্তে জোরালো আবেদন করেছিল, সেই আবেদনও আকাশ বিশ্বাস কিন্তু সাড়া দিয়ে পেনাল্টির নির্দেশ দিলেন। যদি গোল করতে পারে তাহলে কিন্তু ওই স্কোর লাইন হবে ইকুয়াল, ওই 2-2 গোলে সমাধান ঠিক সকালের আর্দ্রতা এবং ভাগ্যের মতো। কে বসাবেন, কে কিক নেবেন সেটি কিন্তু আমরা শুধু সময় ব্যবহার গোল হবে কিনা। নাম্বার 10 মিলন গোল এবং পায়ের মিলন ঘটাতে পারেন কিনা। শফাত রানা কিন্তু না, আবারও কিন্তু একটি সম্ভাবনা আক্রমণ তাসের ঘরের মতো ভেঙে গেল। বাংলাদেশের সেই ব্যাংক তারকা আইয়ুব বাচ্চুর গান যদি একবার মনে করতে চাই নাফিস, আর মতো এভাবে আমাকে কাঁদাবে, আরো বেশি কাঁদাবে, উড়াল দেবো আকাশে। পেনাল্টির মতন সুযোগ, দরিদ্রের সমতার সুযোগ, গোল কিন্তু করতে আপনি ব্যর্থ হলেন। আপনি তো হতাশার সাগরে নিমজ্জিত হলেন, দলকেও কিন্তু নিমজ্জিত করলেন। মিলন নাম্বার 10 আস্থা করে ভরসা করে পেনাল্টির দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তিনি ক্রস বারে বেড়ে দলকে হতাশার সাগরে ভাসিয়ে কিন্তু রাখলেন। খেলার স্কোর লাইন রাশেদ রেজা ফুটবল একাদশ 1, ইনজামুল হক রনি ফুটবল একাদশ 2। তবে আকাশ বিশ্বাস একেবারে তার নাকের ডগা থেকে কিন্তু একটি হ্যান্ডবলের নির্দেশ তিনি প্রদান করেছিলেন। তবে আরো দ্রুত তাকে কিন্তু বাঁশিটা বাজাতে হবে চমৎকার জায়গায়। এমন সুযোগ হয়তো বছরে আপনি একবার পাবেন, হয়তো আপনি মিস করলে আর সুযোগ আপনার কাছে আসবে না। ক্যাচ মিস তো ম্যাচ মিস, পেনাল্টি মিস, সুযোগ মিস তো ম্যাচ আরাফাত মিস। হোসেন লিখেছেন আমাদেরকে, আরাফাত হোসেন লিখেছেন আমাদেরকে, সবাই আর কত সেটি হচ্ছে এই আকাশ বিশ্বাস তার হাতেই। আমরা এর মধ্যে অফসাইডের ইঙ্গিত দিয়েছিলেন। চমৎকার হাই ভোল্টেজ ম্যাচ বলতে পারি। কখন জয়লাভ করে, কখন গোল করে এবং কখন পরিশোধ করে, সেই লুকোচুরির মধ্যে রয়েছে। এই মধ্যে আবারও ফ্রি কিক আর্ন করেছে রাশেদ রেজা ফুটবল একাদশ। লিখেছেন আরাফাত রহমান ভাইয়ার সময় কত মিনিট খেলা চলে, আমরা কিন্তু সেটি ওই আকাশ বিশ্বাস জানে। আরাফাত রহমান নাফিস দেখছেন আমাদেরকে, দেখছেন সাদিকুল ইসলাম প্রান্ত দেখছেন, পেনাল্টি হয়নি। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন এসআইটিভির মাধ্যমে সকলকে অভিনন্দন। আর একবার পরীক্ষা সাফায়াত রানা নাম্বার 11 কিক দিয়েছেন, অবশ্য প্রতিহত করলেন যারা বাধার দিন চেয়েছেন তাসমাইদের বাইরে থ্রোয়িং। রাশেদ রেজার নেতৃত্বে রেজাল্টটি ভাগ্য একেবারে বিপক্ষে বলতে পারে রাশেদ রেজার, কারণ দুটি নিশ্চিত গোল কিন্তু মিসফায়ার হয়ে গেছে। আবার শুভ কাউন্টারটাকে দলীয় ক্যাপ্টেন সুযোগ করছেন, ক্লিয়ার করেছেন রাশেদ রেজা, চমৎকার ভাবে রাখতে পারেননি তাসমাইদের বাইরে থ্রোয়িং রাশেদ রেজার অনুকূলে। আকাশ বিশ্বাসের থ্রোই দেখলেন, খেলার সময় 2-1 রাশেদ রেজার এক গোলে পিছিয়ে। বলিভিয়ান ছাত্রদল কর্তৃক আয়োজিত মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে আমরা যুক্ত হয়েছে 3 জন, মেহেদী হাসান, নাফিস এবং আমির মোহাম্মদ ইকবাল হোসেন।
এইরকম খেলার শেষ মুহূর্তে আমরা যখন টিভি সেলের সামনে বসে থাকি তখন কিন্তু 2-1 যখন জিতে থাকি তখন কিন্তু মনে করি রিফারি কখন বাঁশি দেবে, কখন টাইম শেষ হবে। আর যখন হেরে থাকি মনে হয় রিফারি আরো 5 মিনিট খেলা চালাক, কিন্তু এমনটা বলতে বলতে কিন্তু আকাশ বিশ্বাসের লম্বা বাঁশি কিন্তু বেজে উঠলো এবং সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নেব। 2-1 জয়লাভ করলো ইনজামুল রনি ফুটবল একাদশের টিম, অর্থাৎ 2-1 জয়লাভ করলো মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট থেকে, ফুটবল প্রীতি ফুটবল ম্যাচ থেকে। মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি। মাদক থেকে দূরে থাকবো, খেলাধুলার সাথে থাকবো। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, হয় পল্লী ইউনিয়ন ছাড়, না হলে মাদক ছাড়ে প্রতিবন্ধক সামনে নিয়ে ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ম্যাচে। খুদা হাফেজ।